একটা বড় খবর দিয়েছে আজকে দৈনিক প্রথম আলো। আজকে প্রথম আলো যেটা বলছে, তাদের দীর্ঘদিনের অনুসন্ধানের রিপোর্ট ছাড়া তারা ছেপেছে এবং বড় রিপোর্ট ছেপেছে। 5 আগস্ট গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পরে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই নেতাকর্মীদের একটা বিরাট অংশ কলকাতা, লন্ডন এবং নিউ ইয়র্কে বিলাসী জীবনযাপন করছেন, এমনটা বলার চেষ্টা করছে প্রথম আলো। এবং তাদের নাম ঠিকানা সহ প্রথম আলো বিস্তারিত তার প্রতিবেদনে তুলে আনার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কোন ডাকসাইটে নেতারা কোথায় অবস্থান করছেন, কোন বাড়িতে কোন ফ্ল্যাটে থাকছেন এবং কি তাদের বিলাসী জীবনযাপন, সেই বিস্তারিত তথ্য প্রথম আলো বলার চেষ্টা করেছে তাদের বিভিন্ন সোর্স ব্যবহার করে, যাদের বেশিরভাগ অংশই রয়েছেন কলকাতাতে, এছাড়া লন্ডনে, নিউ ইয়র্কে এবং কানাডায় রয়েছেন বেশ অনেক নেতাকর্মী। কারা কারা কোথায় রয়েছেন সেই চাঞ্চল্যকর তথ্য নিয়েই এই ভিডিও, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রথম আলোর রিপোর্টের কথা। প্রথম আলো হেডিং করেছে কলকাতা, লন্ডন ও নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন, এবং সেখানে তারা হেডিংয়ে যে 8 জনের ছবি ব্যবহার করেছে, সেই 8 জনের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী, আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের ডাকসাইটি নেতা, নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত শামীম ওসমান এবং শেখ পরিবারের অন্যতম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এই 8 জনের ছবি ব্যবহার করেছে একেবারে হেডিংয়েই প্রথম আলো। প্রথম আলো যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের সহ বেশ কিছু ডাকসাইটে নেতা কলকাতার বিলাসবহুল এলাকায় বসবাস করছেন এবং কলকাতায় ওবায়দুল কাদের ছাত্রলীগের সাবেক তো নয়, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সাদ্দাম এবং ইনান তাদের সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন, একসঙ্গে বসবাস করতেন, এমন তথ্যও বলছে। প্রথম আলো কী বলতে চাচ্ছে, অনেক বড় রিপোর্ট, পুরোটা পড়া যাবে না, আমরা খণ্ড খণ্ডভাবে তুলে ধরতে চেষ্টা করব যে প্রথম আলো কোন কোন নেতাদের কোথায় অবস্থান, কি বলতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউ টাউন এলাকায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কলকাতার নিউ টাউন এলাকায় আয়েশি জীবনযাপন করছেন। আর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতার অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিউতে বড় আকারের 2টি ফ্ল্যাট নিয়ে রয়েছেন, এমনটা তারা বলছে। কলকাতার লিস্টে যারা ওবায়দুল কাদেরের কথা বলা হচ্ছে, তারা বলছে যে অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় রয়েছেন, অর্থাৎ ঠিকানা সহ প্রথম আলো দিয়ে দিয়েছে। এটি মূলত হাইরাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেয়া, তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেয়া, থাকা খাওয়া, চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। হাজারী নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে। নিউ টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল 2 আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। শাহজাহান খান এখন বর্তমানে জেলে রয়েছেন। এরপরে তারা বলছে যে ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন না, তিনি মূলত নিজাম হাজারী এবং ছোট মনিরের বলয়ের মধ্যে থাকেন। ওবায়দুল কাদের 5 আগস্টের পরে কয়েক মাস দেশেই পালিয়েছিলেন, এমনটা
বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েই ওবায়দুল কাদের ছিলেন। শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অর্থাৎ তার সঙ্গে তার স্ত্রীও রয়েছে। ওবায়দুল কাদের যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ ইনান সাধারণ সম্পাদক তাদেরকে সাথে নিয়ে গেছেন বলেও জানা গেছে। কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার আর এক অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন, এই কমপ্লেক্সের ৩ নম্বর অ্যাকশন এরিয়ার ২ নম্বর টাওয়ারের ১১ তলার ১১C ফ্ল্যাটে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউটাউনের এই ফ্ল্যাটে স্ত্রী ও মেয়ে জামাতাকে নিয়ে তিনি থাকেন। তার ছেলে অবশ্য গ্রেপ্তার হয়েছে, তিনি দেশে রয়েছে। কলকাতায় পুরো দস্তুর সংসার পেতেছেন ফেনী ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি স্ত্রী, ভাই বোন, পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে নিউ টাউনের অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিউতে থাকছেন। সেখানে তারা বিশাল আকারের 2টি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। আলাউদ্দিন নাসিম মূলত কানাডার নাগরিক, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসারও ছিলেন। তার একমাত্র মেয়েও কানাডায় থাকে। কানাডায় আলাউদ্দিন চৌধুরী নাসিমের বাড়ি, সম্পদ ও বিনিয়োগ আছে বলে নির্বাচনী এলাকায় প্রচারও রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক কলকাতার পূর্ব সল্ট লেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সের ফ্ল্যাটে ভাড়া থাকেন বলে প্রথম আলো বলছে। স্বয়ংক্রিয় ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ওই কমপ্লেক্সে অনেক নামি দামি লোকজনও থাকেন। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে তার স্ত্রী এবং জামাতা রয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আর এক আবাসিক এলাকা তপসিয়ায়। কলকাতায় কর্মরত একাধিক সাংবাদিক প্রথম আলোকে এই তথ্যগুলো নিশ্চিত করেছে। এদিকে মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি দিল্লিতে অবস্থান করছেন। সেখানে একটি হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা চলছে বলে প্রথম আলো বলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমদ সিদ্দিকী তিনি কলকাতা দিল্লি আসা যাওয়া করছেন, এমনটাও জানা যাচ্ছে। এরপরে আরও অনেক নেতার কথা বলেছে। সেই নেতাগুলোর মধ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী অঞ্চলের এই এমপি, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার সহ অনেক নেতাই কলকাতায় অবস্থান করছেন। মির্জা আজম চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তিনি চেন্নাইতে থাকছেন, এমনটা বলছে প্রথম আলো। এরপরে প্রথম আলো যেটা বলছে, যুক্তরাজ্যে আছেন যে সকল নেতা, তাদের মধ্যে হাসান মাহমুদ অন্যতম। হাসান মাহমুদ যুক্তরাজ্যে রয়েছেন। খালিদ মাহমুদ মিঠু তিনি সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী, তিনি যুক্তরাজ্যে রয়েছেন। হাসান মাহমুদ এই গত যে ঈদ সেই ঈদ তিনি যুক্তরাজ্যে পালন করেছেন। সেখানে বলা হচ্ছে যে হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক, বেলজিয়াম থেকে তিনি যুক্তরাজ্যে এসেছিলেন তার পরিবারের সঙ্গে ঈদ করতে এবং এখন তিনি সেখানেই রয়েছেন। এরপরে যেটা বলা হচ্ছে, আব্দুর রহমান সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান তিনি রয়েছেন যুক্তরাজ্যে। রেজাউল করিম লন্ডনে থাকছেন, তার 2 ছেলে মেয়ে সেখানে রয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী সাবেক শফিকুর রহমান চৌধুরী তার লন্ডনের বাসায় রয়েছেন। সাবেক নৌপরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী যার কথা বললাম তিনি রয়েছেন। সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি রয়েছেন লন্ডনে। এরপরে কানাডায় যারা রয়েছেন তাদের মধ্যে বলা হচ্ছে যে শেখ ফজলে শামস পরশ যুবলীগের সভাপতি, তিনি কানাডায় রয়েছেন। টরেন্টোতে তিনি নাহিদ সুলতানা জুথি তার স্ত্রী তাকে সঙ্গে করে রয়েছেন। কানাডার সমুদ্র সৈকত এবং রেস্টুরেন্টে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে নিউ ইয়র্কের জামাইকাতে সপরিবারে রয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত এমপি সাবেক এমপি শামীম ওসমান।
তিনি সেখানে রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে গেছেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, সাবেক হুইপ সানজিদা খানম এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। অন্যান্য দেশে যারা রয়েছেন তাদের মধ্যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের শ্বশুর সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি 2021 সাল থেকেই সুইজারল্যান্ডে অবস্থান করছেন, তিনি সেখানেই রয়েছেন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত 5 আগস্টের পরে আত্মগোপনে গেছেন। তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন, কিন্তু তিনি কোথায় রয়েছেন সেটি নিশ্চিত করেননি। সিঙ্গাপুরে রয়েছেন সাবেক মেয়র আজম নাসির, চট্টগ্রামের সাবেক মেয়র, তিনি সিঙ্গাপুরের রয়েছেন। 5 আগস্টে নাসির চট্টগ্রামেই ছিলেন, সেখান থেকে তিনি জাহাজে করে সিঙ্গাপুরে গেছেন বলেও জানা গেছে। শেখ হাসিনার অবস্থান সম্পর্কেও প্রথম আলো নিশ্চিত করেছে। প্রথম আলো বলছে যে তিনি নয়াদিল্লিতে একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রথম আলো সেটি বলছে। এই যে আওয়ামী লীগের নেতাদের মোটামুটি একেবারে ঠিকানা সহ গণমাধ্যমে এই প্রথমবারের মতো কোনো গণমাধ্যম ঠিকানা সহ, যেমন ওবায়দুল কাদেরের বাড়ি কোথায় থাকছেন, কোন ফ্ল্যাটে কত তলায় থাকছেন, আসাদুজ্জামান খান কামাল কত তলায় থাকছেন, কোন বিলাসবহুল এলাকায় থাকছেন, বড় নেতারা কে কোথায় রয়েছেন, হাসান মাহমুদ কে কোথায় রয়েছেন, সেটি একেবারে নিশ্চিত করে দিয়েছে প্রথম আলো। যাদের সম্পর্কে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাদের ব্যাপারেও এই প্রথম নিশ্চিত করলো প্রথম আলো। যেমন রাজশাহী সিটি মেয়র লিটন, তার অবস্থান নিশ্চিত করলো। মাহবুবুল আলম হানিফ, তিনি হাসপাতালে রয়েছেন দিল্লিতে স্ত্রীর চিকিৎসা করাতে। মির্জা আজম, তিনি চেন্নাইয়ের হাসপাতালে রয়েছেন। এই ব্যাপারগুলো নিশ্চিত। আমরা দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ওবায়দুল কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা গেছে। এখন প্রথম আলোর এই প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কলকাতার অভিজাত এলাকায় তিনি বসবাস করছেন বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়ার পর থেকে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে প্রথম আলো যে ডিটেল প্রতিবেদন প্রকাশ করলো আওয়ামী লীগের নেতারা, এবং প্রথম আলো যেটা বলার চেষ্টা করছে, কোথায় আছেন সেটা ব্যাপার না, যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে তারা বিলাসবহুল জীবনে আছেন। বাংলাদেশে যেমন বিলাসবহুল জীবনে ছিলেন, দেশের বাইরে ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেশের বাইরেও বিলাসবহুল জীবনে আছেন, যখন কিনা দেশে তৃণমূলের নেতাকর্মীরা অসহায় জীবনযাপন করছেন। রাজনৈতিক হয়রানি তো রয়েছে, মামলা মোকদ্দমা এরকম হয়রানি রয়েছে, এবং মারধর খাচ্ছেন, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, এরকম নানা রকমের নিপীড়ন নিষ্পেষণের মধ্যে যখন কর্মীরা রয়েছেন, ছোট নেতারা রয়েছেন, তৃণমূলের সদস্যরা রয়েছেন, তখন যারা রাজকীয় হালে দেশে ছিলেন তারা দেশের বাইরে পালিয়ে গিয়েও রাজকীয় হালেই জীবনযাপন করছেন। তাদের জীবনের গতিধারায় এতটুকু পরিবর্তন আসেনি। এই যে যাদের জীবনের গতিধারায় এতটুকু পরিবর্তন আসেনি, তারা যদি আবারও আওয়ামী লীগ কোনো সময় ফিরে আসলে, তারা যদি আবারও আওয়ামী লীগের প্রধান নেতৃত্বের দিকে চলে যান, তারা যদি আবার আওয়ামী লীগের শাসনভারে চলে যান, তাহলে দৃশ্যটা কেমন হবে সেটা ভাবতেও একটু মজাই লাগে, একটু শিহরণও জাগে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।